এই ভিডিও শুরুতেই আমি কয়েকটা পয়েন্টস বলবো, মানে যারা নৈনিতাল যাওয়ার প্ল্যান করেছেন বা করছেন তারা ঠিক কী কারণে এই জায়গাটায় যাবেন আর কী কারণে এই জায়গাটায় যাবেন না। যারা একটুখানি স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার রয়েছে যাদের মধ্যে, যারা একটুখানি 51 পীঠের একটা পীঠ দেখতে চাইছেন বা হচ্ছে গিয়ে নিমকরলি বাবা বা ক্যাচি ধাম যেতে চাইছেন, তারা অবশ্যই এই জায়গাটায় যান। যারা একটা খুব হ্যাপেনিং একটা হিল স্টেশন যেতে চাইছেন, পছন্দ করেন, তারা অবশ্যই এই জায়গাটায় যেতে পারেন। কিন্তু কারা যাবেন না এই জায়গাটায়? যারা হচ্ছে গিয়ে খুব অ্যাস্থেটিক একটা বিউটি খোঁজার চেষ্টা করছেন, খুব শান্তশিষ্ট নিরিবিলি একটা জায়গা খোঁজার চেষ্টা করছেন, তারা কিন্তু অবশ্যই যাবেন না। তার কারণ নৈনিতালের সবথেকে খারাপ জিনিস হচ্ছে জ্যাম। যেখানে যাচ্ছি সেখানেই প্রচণ্ড জ্যামে পড়তে হচ্ছে, খুব সরু সরু রাস্তা আর চারদিকে গাড়িতে ভর্তি, চারদিকে গাড়ি পার্ক করে রেখে দিয়েছে। আর এই ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, এই নিমকরলি বাবা যিনি রয়েছেন তিনি প্রসিদ্ধ আধ্যাত্মিক গুরু এবং পৃথিবীজোড়া তার নাম। স্পেশালি কয়েকজন পৃথিবী বিখ্যাত ফলোয়ারও রয়েছেন তার, যেমন স্টিভ জবস, মার্ক জুকারবার্গ বা জুলিয়া রবার্টস। তো আমরা কিভাবে এই জায়গাটায় পৌঁছালাম চলুন সেটা দেখে নিই। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে লখনৌ গেলাম প্রথমে। এই হচ্ছে আমার বন্ধুর ফ্যামিলি, আমরা দুটো ফ্যামিলি গেছিলাম। সেইখান থেকে আমরা কাঠগোদাম এক্সপ্রেসে করে কাঠগোদামে নেমেছিলাম। এই কাঠগোদাম থেকে নৈনিতালের ডিস্টেন্স মোটামুটি ওই 1.5-2 ঘন্টা মতন। ও বাই দ্য ওয়ে, আমি পিয়ালি আর আমার হাজব্যান্ড অর্ণব। আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেডিভাইটিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা জাস্ট আসলাম, চেক ইন করবো এবারে। তার আগে বোধহয় খেয়ে নেবো, তার কারণ আমরা সেই সকাল থেকে বেরিয়েছি, এখনও কিছু খাওয়া হয়নি। ওয়েলকাম ড্রিঙ্কে একটা ভালো জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে নিম্বু পানি। এই যে সামনে রিসেপশন আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা এখন খোলা আছে। আমরা ভয় পাচ্ছিলাম যদি খোলা না থাকে। এখানে রুমগুলো হয়তো উপরে আছে, বাট কিডস জোনটা এখানে বেশ সুন্দর। সামনে ট্রাম্পোলিন রয়েছে, ওই যে আমাদের যে কিডস এসছে সে চলে গেছে দেখতে। ওখানে স্লিপ ক্লিপ এসব অনেক জিনিসপত্র রয়েছে, তো বেশ মজার ব্যাপারটা। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে ফ্রিতে করতে দেবে, যেগুলো মার্ক করা আছে, মানে জিপ লাইন, স্কাই সাইক্লিং, আর্চারি, শুটিং আর সানসেট ট্রেক। আর কয়েকটা জিনিস ফ্রি অফ কস্ট, বাকি যেগুলো মার্ক করা আছে সেগুলো নেক্সট টাইম করতে চাইলে ওগুলোতে টাকা দিতে হবে, আর যেগুলো মার্ক করা নেই সেগুলোতে প্রত্যেকবার প্রথম থেকেই টাকা দিতে লাগবে। আমাদের রুম নাম্বার হচ্ছে 606। দেখা যাক কেমন রুমটা। রিসেপশন থেকে অনেকটা আসতে হলো, অনেকখানি হেঁটে হয়ে যায় আসছে এরকম রাস্তা দিয়ে। ও পুলে ভয় পাচ্ছে। হচ্ছে 606 আমাদের রুম। এ হচ্ছে গিয়ে রুম, মিনিমাম জিনিসপত্র সব আছে। টয়লেট ইজ আর বাহ, টয়লেটটাও বেশ বড়, অ্যাটলিস্ট টেন্টের তুলনায় তো বেশি বড়। জিনিসপত্র সব রয়েছে, গুড। আমরা যাচ্ছি সানসেট ট্রেকে। ওয়াও, এখানে অনেক সুন্দর সুন্দর সব ফুল হয়েছে। पेड़ काफी ज्यादा हुआ करते थे, तो उन्होंने लॉन्ग टेनिस कोर्ट के लिए ट्राई करा और बना भी दी। तो अगर आप इसको मेजर करेंगे तो परफेक्ट लॉन्ग टेनिस कोर्ट कर रहा है। খুব সুন্দর সূর্যটা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, এবার নেমে যাবে হয়তো কিছুক্ষণ পরেই। জাস্ট সানসেট হলো, সামনে সুন্দর শহরটা দেখা যাচ্ছে। রাস্তায় কেভটা আছে যেখানে আমি যাচ্ছি এখন। সামনে দাদা যাচ্ছে গাইড করতে করতে, দেখা যাক। ওকে, না ভিতরটা অনেকটা জায়গা। ये यहाँ की सर नेचुरल केव्स ना, बस अभी अगर ये ना स्लिपरी होने का चांसेस है। जो हमारा वे था वो हाँ। ये था मैम, यहाँ से और फिर ऊपर अंदर। वो अच्छा, देख पा रहे हैं आप सामने, हाँ हाँ हाँ, वहाँ से निकलते हुए एग्जिट करते हैं हम लोग। अच्छा बट बिकॉज ऑफ द ये गीले उसकी वजह से ना सर, हाँ, तो ये सेफ नहीं है, इस वजह से हम लोग इसको অ্যাভয়েড कर गए। ঠিক আছে, আমরা ওখান থেকে ফিরে এসে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আজকে আর কোথাও যাওয়া হয়নি। একটু হোটেলেই রেস্ট নিয়েছিলাম। আমাদের যেহেতু ডিনার ইনক্লুড ছিল তাই রাত্রে চলে গিয়েছিলাম সোজা হোটেলে ডিনার। আমাদের ডিনার ইনক্লুডেড, তার জন্য হচ্ছে গিয়ে এগুলো স্প্রেডে আছে।
ডেজার্ট অপশন। ঠিক আছে, ডিসেন্ট। আরও যে দুটো ট্রেক ছিল তার মধ্যে ওই টিফিন ট্রেকটা কিন্তু মর্নিং ট্রেক, যেখানে গিয়ে সানরাইজ দেখা যায়। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নৈনিতালের ভিতরে যেসব পয়েন্টসগুলো আছে ওই পয়েন্টসগুলো দেখার একটু ইচ্ছা হয়নি, তাই জন্য আমরা একটুখানি দূরে একটা স্পট দেখার জন্য বেরিয়েছি। আমরা এখন এখানে দাঁড়ালাম, চায় মোমোসের মধ্যে একটুখানি কিছু খাবো। বেসিক্যালি আমরা খুঁজছি প্যাঙ্গট ওয়াটারফল, কিন্তু এখন অবধি খুঁজে পাইনি। দেখি, দেখা যাক। এখান থেকে ভিউটা কিছুটা এরকম, বেশ সুন্দর। এখানেও অনেকগুলো হোটেল রয়েছে ছোট ছোট, ভিতরে ওরা সব খাবার দাবার অর্ডার করছে। নৈনিতালের আউটস্কার্টে এইসব জিনিসগুলো আছে। এই রাস্তাটা ধরে আমরা যেতে পারবো। এই মোড়টা থেকে এই রাস্তাটা ধরে একটা মন্দির যাওয়া যায়। পাথরটার পাশ হয়ে রাস্তাটা গেছে মন্দিরের দিকে। দেখা যাক মন্দিরটা কেমন দেখতে, উপরে গিয়ে দেখি। ফাইনালি আমরা মন্দির তো খুঁজে পেলাম না, অনেক এদিক ওদিক ঘুরেও, হয়তো আরও একটু উপরে উঠতে হতো। তারপর এখানে একটু প্রাইভেট এরিয়াও ছিল। তো যাই হোক, কিন্তু এই যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর। প্রচণ্ড এক্সপ্লোর করে ফেললে চারদিক। একটা জঙ্গলের মধ্যে ঢুকে পাহাড়ের পাশে আমাদের এক্সপ্লোরেশন চলছে। মন্দির তো খুঁজে পেলাম না, দেখা যাক আবার কোন দিকে পৌঁছই। পাঙ্গাটে আমরা খাওয়ার দোকান খুঁজছিলাম, তো খুব সুন্দর একটা ক্যাফে পেয়েছি, রেস্টুরেন্ট। দিস ইজ আন্নাকুট রেস্টুরেন্ট। লেটস সি। রেকর্ডটা তো খুবই সুন্দর। আমরা গিয়ে অনেক কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। পটপট খেয়ে নিয়ে তারপর মনে পড়লো যে আমরা কোনোই ছবি তুলিনি, কিন্তু খাবার দাবার মোটেই খুব একটা ভালো ছিল না। যতটা সুন্দর দেখতে ততটা ভালো খাবার দাবার ছিল না। আমরা ওই সামনের রাস্তাটা ধরে আসলাম। এটা হচ্ছে পাঙ্গট ওয়াটারফল, যেখানে ওই পাঙ্গট মোড় থেকে আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে নামতে হয়। এখন জল নেই বললেই চলে, বাট জায়গাটা একদম জঙ্গলের মধ্যেখানে, তো সুন্দর লাগছে দেখতে। আমরা যখনই কোথাও ঘুরতে যাই অনেকগুলো পয়েন্ট ভেবে যাই বটে, কিন্তু আলটিমেটলি সবগুলো ঘোরা হয় না। যে জায়গাটা ভালো লাগে সেই জায়গাটা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। যেমন ওই জঙ্গলটাই দেখালাম, ওখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ফাইনালি আমরা আবার নৈনিতালে এসে পৌঁছলাম। যেহেতু ওইসব জ্যাম জট পেরিয়ে নৈনিতাল পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিলো। তারপর আমরা আবার একটুখানি খিদে পেয়ে গেছিলো বলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেটা একদম নায়না লেক যেটা আছে এই লেকের পাশে, একদম জাস্ট লেকটা দেখা যাচ্ছে ওর ব্যালকনি থেকে। বেশ সুন্দর ভাইব, একদম সুন্দর, একদম লোকজন বসে আছে লেকের পাশে, দেখছে, এনজয় করছে। এই পুরো ম্যাল রোডটা লেকের একটা পাশ ধরে গেছে এবং এখানে প্রচণ্ড জমজমাট ভিড়, দেখতেই পাচ্ছেন। প্রচুর দোকান পাট, মানুষজন, একদম মানে মেলা বসেছে মনে হচ্ছে। তো এই ধরনের ভাইব যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু নৈনিতালে আসতে পারেন। আর এই ম্যাল রোডেই থাকতে হলে গ্র্যান্ড হোটেল কিন্তু একটা ভালো অপশন। আমরা যে হোটেলটাই থাকছি সেই হোটেলে একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, রাতেরবেলা যেমন লাইভ মিউজিক হয়, সকালবেলা তো ব্রেকফাস্টের সময় এরকম লাইভ মিউজিক হয়। নৈনিতালের বাঙালি রেস্টুরেন্ট, বাঙালিয়ানা। আজকে আমরা মুক্তেশ্বর যাচ্ছি। মুক্তেশ্বর যেতে নৈনিতালের ম্যাল রোড থেকে মোটামুটি ওই 2 ঘন্টা মতন লাগবে। তো আমরা ওখানে গিয়ে বেশ কয়েকটা স্পট রয়েছে যেগুলো আমরা ভেবেছি যাব। তো গিয়ে দেখি কেমন দেখতে জায়গাটা। আর নৈনিতালটা এত ঘিঞ্জি আর এত মানে স্পট আছে অনেকগুলো যাওয়ার মতন, কিন্তু এত লোকজন যে আমাদের ওগুলো ভালো লাগছে না। তো আমরা একটুখানি আউটস্কার্টে গিয়ে দেখি কি ভালো জায়গা আছে। হ্যাঁ, একটু আধ ঘন্টা দেখা গেলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের এইখানটা থেকে ক্যাচিধাম যাওয়ার রাস্তাটা ওই বাঁ দিকে, আর ডান দিকে এদিকে মুক্তেশ্বর এবং আলমোড়া বা এইদিকে সব রাস্তা, ভীমতাল যাওয়ার রাস্তা। ফাইনালি জ্যামটা ছাড়লো। ঘন্টা মতন হলো কি আমরা জ্যামে চুপচাপ দাঁড়িয়েছিলাম। নৈনিতাল থেকে বেরিয়ে 5-6 কিলোমিটার, 7-8 কিলোমিটার ম্যাক্সিমাম হয়েছে। এই পুরো টাইমটা মানে পুরো রাস্তাটা আসতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন টাইম লাগলো। এরকম নাকি প্রতি মঙ্গলবার আর শনিবার জ্যাম লাগে। তাই যদি এই রাস্তা ধরে কোথাও যাওয়ার প্ল্যান থাকে, আর সেটা মঙ্গলবার বা শনিবার হয়, হ্যাঁ, আলমোড়া, রানীক্ষেত, মুক্তেশ্বর সবই এই রাস্তা ধরেই যেতে হয়। তো যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেটা মঙ্গলবার আর শনিবার হলে অনেক আগে থেকে বেরোবেন, না তো এরকমই যাবে ফার্স্ট।
ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তাটা, একটুখানি ভালো করে নোটিস করলেই দেখতে পাবেন এরকম একটা লম্বা লাইন পেরিয়ে আমরা এসেছি। আমরা মুক্তেশ্বর যাওয়ার রাস্তার মধ্যে কিউরিওসিটি ক্যাফে নামে একটা ক্যাফেতে দাঁড়ালাম। এই ক্যাফেটাতে মানে খিদে পেয়ে গেছিলো, পৌঁছাবো কখন তার তো জানি না এই জ্যামের মধ্যে পড়ে। এই ক্যাফেটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে আর্ট গ্যালারি আছে, আর এখানে বেশ বড়সড় লোকজনের কয়েকটা ছবি রয়েছে, বিরাট কোহলি, তাপসি পান্নু, কপিল দেব, এরা নাকি সবাই এখানে এসেছিলো, খেয়েছে। দেখতে খুব সুন্দর, নো ডাউট, অনেক সুন্দর সুন্দর সব ডেকোরেশন, খুব সুন্দর করে সাজানো, আর প্রচুর ফটো ফ্রেম, মোস্ট প্রবলি ফটোগুলো কেউ না কেউ তুলেছে। এটা হচ্ছে গ্রিল ফিশ। কার জন্য আমিও তো যখন রিটায়ার করি সেসামি চিকেন, সেসামি চিকেন খাই না, আমারটা ভালো। এই হচ্ছে মুক্তেশ্বরের অবস্থা, অলমোস্ট সেম। এখানে সামনে মুক্তেশ্বর টেম্পল আছে, এখানে গাড়ি টাড়ি কিচ্ছু আসতে পারছে না। এই হচ্ছে মুক্তেশ্বর মহাদেব ধাম। মুক্তেশ্বর মহাদেব ধামে আমরা তো যাচ্ছি না, এখানে প্রায় 120টার মতন সিঁড়ি আছে বলছে। এটা শিব মন্দির, তো যাই আমরা এটা পেরিয়ে এগিয়ে যাব। এই হচ্ছে ভিতরের পার্ট। শিব মন্দিরটা পেরিয়ে একটু এগোতে কিন্তু একটা ফাঁকা রাস্তার মধ্যে আমরা পড়লাম। সেই রাস্তাটা বেশ সুন্দর দেখতে। এটা ওই শিব মন্দিরের পিছনের দিকের রাস্তা। সেখান থেকে আমরা নেক্সট যে দুটো জায়গা যাব, যে দুটো স্পটে যাব মুক্তেশ্বরের, সেটা যাওয়ার রাস্তা। এখানে একটা জিম কর্বেট হেরিটেজ বাংলো রয়েছে, এটাই হচ্ছে গিয়ে পয়েন্ট 0 মুক্তেশ্বরের। এখানে 60 টাকা পার পার্সনে লাগবে। এই হচ্ছে 0 পয়েন্ট। খুব বিশেষ কিছু দেখার তা নয়, বাট এখান থেকে স্নো পিকড মাউন্টেন দেখার কথা, রেঞ্জ এখানে লেখা আছে কি কি রেঞ্জ কোথায় কোথায় দেখার কথা, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। 0 পয়েন্ট থেকে বেরিয়েই চলিকি জালি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা ধরে যেতে হবে। দেখি 200-300 মিটার মতন বললো। চলিকি জালির পাশে খুব সুন্দর একটা স্টে রয়েছে, প্লাস ক্যাফেটা। এই হচ্ছে চলিকি জালি, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এমন ভিড় কিছু বুঝতে পারছি না যে এত ভিড়ের মধ্যে। ওগুলো কি জগ? এখান থেকে দেখতে কিন্তু ব্যাপক লাগছে, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রচন্ড ভিড় জায়গাটায়। সুন্দর দেখতে। ফাইনালি আমরা মুক্তেশ্বর মোটামুটি ঘুরে টুরে রাত্রি প্রায় 10টা বেজে গেল ঢুকতে হোটেলে। পরের দিন সকালবেলাতে এইসব অ্যাক্টিভিটিসগুলো করতে শুরু করেছিলাম। আমাদের 2 দিনের ট্যুর ছিল। 2 দিনের ট্যুরের মধ্যে আমরা মোটামুটি নৈনিতালটা বাদ দিয়ে বাকি আশেপাশে দুটো জায়গায় ঘুরলাম। নৈনিতালটা আজকে একটু ঘুরবো, তবে মুশকিলটা হচ্ছে আজকে আমাদের যাওয়ারও আছে, তাই জন্য হয়তো খুব বেশি জায়গা কভার করতে পারবো না। অনেস্টলি খুব বেশি জায়গা কভার করারও নেই, তার কারণ হচ্ছে গিয়ে দেখলেন তো কীরকম টাইপের জ্যাম। ওখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পয়েন্ট সেই পয়েন্ট দেখার মধ্যে না আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, না তো জু দেখো, না তো হচ্ছে গিয়ে পার্ক দেখো, এরকম টাইপের ব্যাপার স্যাপার। আজকে একটুখানি লেকে যাব, লেকে গিয়ে একটু বোটিং করব, এটা একটা ইচ্ছে আছে। ফোর্স পুরো টানো আরো। এরকম কয়েকটা স্পোর্টস খেলে আর খিল্লি করে খানিকটা আমরা এদিক ওদিক ঘুরে আবার চলে এসেছি এম্বাসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করে লেকটা ঘুরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের কলকাতার উদ্দেশ্যে। এটা হচ্ছে পাহাড়ি থালি, পাহাড়ি কুমাউন থালি। আমাদের মাটনটা আর চিকেনটা আসেনি না, আর এটা কি জিনিস কে জানে না। 4 সিটার হচ্ছে 420 টাকা, 2 সিটার হচ্ছে 320 টাকা, আর প্যাডেল বোট আর বোটগুলো ওই যে কি বলে রোয়িং বোটগুলো হচ্ছে 420 টাকা। 420 টাকা 320 টাকা আছে। এই নৈনিতাল লেকটা পুরোপুরি ন্যাচারাল একটা লেক, আর এই নৈনিতাল শহরের নামকরণ হয়েছিল নয়না দেবীর মন্দির থেকে। নয়না দেবীর মন্দির মানে পৌরাণিক ইতিহাস ঘাঁটলে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে এখানে মায়ের নয়ন পড়েছিল, তাই জন্য এই 51 সতীপীঠের একটি পীঠ এই নয়না দেবীর মন্দির।
আর এই নৈনিতাল ছাড়াও এখানে আশপাশে আরও অনেকগুলো এরকম তাল রয়েছে, ভীমতাল, সাততাল, এরকম টাইপের আরও অনেকগুলো এরকম লেক টাইপের রয়েছে এবং সেই লেকের আশেপাশেও বেশ থাকার জায়গা আছে। আমরা প্রথমে সেগুলোই খুঁজছিলাম কিন্তু আলটিমেটলি খুব একটা পাইনি বলেই নৈনিতালে রইলাম, তার কারণ আমাদের তো একটুখানি আউটস্কার্টে থাকাটাই বেশি পছন্দ। এরপর আমরা নৈনিতাল থেকে বেরিয়ে গেছিলাম সোজা কাঠগোদামের উদ্দেশ্যে, সেখান থেকে বাস ধরে দিল্লি। তো কাঠগোদাম থেকে দিল্লি যাওয়ার স্লিপার বাস নৈনিতাল থেকে গাড়ি করে নিয়ে আসে, তারপর কাঠগোদাম থেকে ছাড়ে। আর এই হচ্ছে গিয়ে দুজনের মতন থাকার জায়গা, স্লিপার। এই হচ্ছে এসি ভেন্ট, এখানে একটা চার্জিং পয়েন্টও আছে। এই ছিল আমাদের দুদিনের নৈনিতালের ট্রিপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।